হ্যাঁ সুজন, জি স্যার। আর কজন আছে? সারা দুইজন আছে, ওরা অনেক দূর থেকে আইছে। ও আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, ওই দুজনকে একবার নিয়ে আসো, যাও। ওকে স্যার। এই ছেলেরা আসো, তোমাদের সিরিয়াল আইছে। আসো আসো, এখানে দাঁড়াও। এই ছেলে, তোমাকে আমি বসতে বলছি। স্যার তাহলে আপনি ফিরান্তি কিসের লেগে রাখছেন? কেন বসার জন্য রাখছি? তো বসার জন্য রাখছেন, আমি বসি। এই তো ছেলে, এই ছেলে বসলো না, তুমি বসলে কেন? এই ছেলে বাহানা, এই ছেলে মনে ইন্টারভিউ দিব না, সেজন্য বাহানা। এই ছেলে, তুমি ইন্টারভিউ দিবা না? কেসা দিমু না, আমি তো ইন্টারভিউ দিবেন গে আইছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো বসো। এই সুজন সাহেব, এই ছেলেটার বাসা কই? স্যার এর বাসা হলো ভূপাড়া। কি পারা? ভূপাড়া স্যার। হয়েছে। এই ছেলে, তোমার সার্টিফিকেটটা দেখি। এই ছেলেটা কি? স্যার সার্টিফিকেট? এই সার্টিফিকেটের বাকি অংশ কই? স্যার বাকি অংশ আমি কোথায় খেয়াল আইছে? কি বলে? এই ছেলে, তুমি স্যারের সামনে বেতন করো, তোমার সার্টিফিকেট কোথায় খেলো কেমনে? ওই যে স্যার, আপনার প্রাইমারি স্কুলের ভাইবা তুমি দেখা কালকে বউরে কইছিলাম যে সার্টিফিকেট একটু বাইর করো। আমার বউ আবার একটু মন বলা তো সার্টিফিকেটটা বাইরে তুই ঢুক দিবেন গেছে গা। পরে দেখে কুত্তা মুখ ফিরে নিবার নিছে, পরে আমি তাড়াহুড়া করে টান দিয়ে বাইর করছি, ওর দেখানে কুত্তা খাওয়া লাগছে, আর এখানে আসছিল, পরে এখানে নিয়ে আইছি। বাহ, কি সুন্দর একটা কষ্টের কাহিনী। আমার চোখে একদম জল এসে গেছে সুজন সাহেব। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই ছেলে, তোমার সার্টিফিকেটটা দাও তো। ওকে স্যার। বাহ, তুমি তো অনেক ভালো স্টুডেন্ট, সব ক্লাসে প্লাস পাইছো। ও স্যার, আমি ছোটবেলা থেকে খুব ভালো পড়াশোনা পারি। স্যার আমার তো সার্টিফিকেটে প্লাস আছে। হ্যাঁ দেখতে পাচ্ছি তো, তোমার সার্টিফিকেটে শুধু ইসলামে প্লাস পাইছো, সবগুলো তো ফেল। আচ্ছা ঠিক আছে, এই ছেলে, তুমি প্রাইমারি শিক্ষক কেন হতে চাও? স্যার আমি ছোট বাচ্চাদের ভালোভাবে পড়াশোনা করিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই। খুব সুন্দর। এই ছেলে, তুমি কেন প্রাইমারি শিক্ষক হতে চাও বলো? স্যার আমি শুনছি এখন প্রাইমারি স্কুলে ডিম কলা রুটি দেয়, ওগুলা খাইবেন নাকি? আমি শিক্ষক হতে চাই। কি বলে? তো স্যার সরকার থেকে যা রুটি কলা দিব, অর্ধেক কি শিশু করে দিব, আর অর্ধেক টাইম ব্যাগ নিয়ে যাও, পুরো মাস বয়ে খাম, সামনে রোজার মাস হইতেছে। এই ছেলে, তুমি শিশুদের খাবার বাসা নিয়ে যাবা কেন? কি স্যার খাবেন নাকি? নিয়ে যাবো। এই ছেলে, এগুলো কি তোমার খাইতে দিব নাকি? এগুলো তো তুমি শিশু করে খাইতে। স্যার দম গান আমি তো শিশু নিয়ে যাবো, আমার একটা বেড়া আছে ছোট্ট, ও খাইবো, আর আমার পোলা কলা রুটি খুব পছন্দ করে। এই ছেলে, এই তুমি দাঁড়া করো, আর বাইরে আপনি বুঝে বাড়ি 1,000 টাকা দিন, বড় স্যার ম্যানেজ করেন। আচ্ছা ঠিক আছে, মিস দেন না ভাই। আচ্ছা স্যার ছেলেটা অনেক মেধা আছে, আর ছেলেটাকে আমি চিনি, ছেলেটাকে আরেকটা বার সুযোগ দেন। আচ্ছা তুমি জন বলছো তাও দিতেছি। আচ্ছা ঠিক আছে, এই ছেলে, বলো তো ছোট বাচ্চাদের ক্লাসে মনোযোগ থাকে না কেন? স্যার শিক্ষকদের শিশুদের প্রতি আগ্রহ থাকে না, এই জন্য মূলত শিশুদের ক্লাসে মনোযোগ থাকে না। বাহ, ছেলেটার মেধা আছে মানে, তাই না? জি স্যার, ছেলেটা অনেক সুন্দর কথা বলছে। হ্যাঁ। এই ছেলে, তুমি বলো তো শিশুদের ক্লাসে মনোযোগ থাকে না কেন? স্যার আমি তো যুগ জমানা খারাপ, ডিজিটাল যুগ, এখানকার পোলা আমরা ক্লাসে খালি টিভি মারে আর প্রেম করে, সেজন্য স্যার ক্লাসে মনোযোগ থাকে না। কি বলে? এই ছেলে, শিশুরা তো কিছু বোঝে না, প্রেম করবে কেমনে? এই তুমি এত কথা বলো কেন? তোমার পুরো বয়স কত? আমার পোলার বয়স 7 মাস। এক বছর তুই পুরো পাগল, সামনে থেকে পুরো থাকে তেনা, প্রেম করে কেমনে? আর 1,000 ঘেটে বাইরে যদি উনি বড় স্যারের মাথাটা ঠান্ডা করান। সর্বোচ্চ 2000 টাকা দেবো। আচ্ছা ঠিক আছে তুমি আসো কেন? বের করো না কেন ছেলেটাকে? স্যার, আরেকটা বার সুযোগ দেন, ছেলে ভালো আছে। ঠিক আছে, এবারে লাস্ট সুযোগ। এই ছেলে, জি স্যার। তুমি বলো তোমার ক্লাসের কোন স্টুডেন্ট যদি তোমার সাথে বেয়াদবি করে, তাহলে তোমার করণীয় কি? কেন স্যার, ভালোভাবে বুঝাবো, স্নেহ করবো, আদর করবো, তারপরে যদি বেয়াদবি করে তাহলে হেড স্যারের কাছে জমা দেবো। গুড। এই ছেলে, তুমি মনে করো আমি তোমার ক্লাসের একজন স্টুডেন্ট, তুমি হলো টিচার, আমি তোমার সাথে বেয়াদবি করছি, তাহলে তোমার করণীয় কি? স্যার আমি আপনাকে একটু প্র্যাকটিক্যাল ভাবে বুঝাতে চাই, আবার যদি আপনি মাইন্ড করেন। আরে না না না, মাইন্ড করবো কেন? আমার তো কাজই এগুলো, তুমি বুঝাও। আচ্ছা ঠিক আছে স্যার। এই ছেলে, তুমি বলতে কেন? দাদা ছেলে খাবার একটু বেয়াদবি করো, পড়াশোনা করবি না, ভালো খাবার খাবি, তারপর থেকে ভালোভাবে পড়াশোনা করবি, আর বেয়াদবি করবি না। এই স্যার থামো লিখা। আর স্যার আমি প্র্যাকটিক্যাল ভাবে বুঝাইলাম, স্যার তো বলে স্যার আমার স্টুডেন্ট। ও আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। স্যার ছেলেটা তো আমি মানে না আগেই কইছিলাম যে ছেলেটা অনেক মেধা আছে, ছেলেটা খুব ভালোভাবে আপনি বুঝাইলেন। বসেন স্যার, বসেন। শান্ত হন। ছেলেটা তো আমার থাপড় দিল। স্যার আমার ছেলেরা খুব বেদ, ওইভাবে যদি না বুঝাইতে তো বুঝবা, ছেলেটা অনেক মেধা আছে। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এই ছেলে, জি স্যার, তাহলে তোমার চাকরি কনফার্ম, কালকে তোমার জয়েনিং, সকাল সকাল চলে আসবা, ঠিক আছে? কি সকাল সকাল চলে আসিও। শালা, তুই চাকরি দিবি না? এতক্ষণ কোথায় প্রশ্ন করলি?